শুধু ইএসআর বেড়েছে, এটা নিয়ে আমরা সাধারণত চিন্তা, হয়তো আমরা অন্য কোনো সমস্যা আছে, তার লক্ষণ আছে যেটার সাথে মিলিয়ে হয়তো ইএসআরটাকে আমাদেরকে হিসাবে রাখতে হবে, তখন আমরা ইএসআরকে নিয়ে চিন্তা করি। যেমন ধরেন যে একজন মানুষের কোমরে ব্যথা হলো, তার এনিমিয়া আছে, তার কিডনি সমস্যা আছে, তার ইএসআর অনেক বেশি 70-80, তখন আমরা একটু চিন্তা করি যে তার কি মাল্টিপল মাইলোমা হলো কিনা বা তার অন্য কোনো ক্যান্সার হলো কিনা। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ডক্টর গুলজার হেমাটোলজি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রক্তরোগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, আজকেও বলবো। আজকে কথা বলবো ইএসআর নিয়ে। ইএসআর আমরা অনেকেই জানি যে এটি সিবিসির একটি কম্পোনেন্ট বা সিবিসির একটি অংশ। আমরা যে রুটিন ব্লাড পরীক্ষাটা করে থাকি, কমপ্লিট ব্লাড কাউন্ট, তো সেইটাতে আমরা ইএসআর বলে একটা জিনিস আমরা দেখি, সেটা 10 থেকে 20 পর্যন্ত আমরা বলি নর্মাল রেঞ্জ। কোনো কোনো হয়তো একটু কোনো ল্যাবে তার থেকে সামান্য কিছু কম বেশি হতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এক এক ল্যাবে কিন্তু রেফারেন্স রেঞ্জগুলো এক এক রকম থাকে। এটা নির্ভর করে আসলে ওরা যে অটোমেটিক মেশিনগুলো ব্যবহার করে বা যে রিয়েজেন্ট ব্যবহার করে সেটার উপরে নির্ভর করে একটা রেঞ্জ দেওয়া হয়। এবং এটা খুব বেশি ভ্যারি করে না, এক ল্যাব থেকে আরেক ল্যাবে হয়তো 5-10 বা 2-4 এরকম, মানে এক একটার ইয়ে বুঝে আর কি এটা ভ্যারি করে। তো এটা ওই ল্যাবের যেটা রেঞ্জ সেটাই আপনি লক্ষ্য করবেন, কারণ রিপোর্টের পাশে কিন্তু সেটা লিখে দেওয়া থাকে। দেখবেন যে আপনার রিপোর্টের পাশে নর্মাল রেঞ্জ একটা লিখে দেওয়া থাকে, মানে এটা ওই ল্যাবের রেঞ্জ, আপনি ওটার সাথেই কম্পেয়ার করবেন। আচ্ছা, ইএসআর এর কথা যেটা বলছিলাম যে 10 থেকে 20 নর্মাল সাধারণত। তো 20-এর উপরে গেলে অনেকে বিচলিত হয়ে যান যে আমার ইএসআরটা বেড়ে গেল, 20 হলো, তাহলে কি কোনো সমস্যা? তো আসলে ইএসআর আমরা এখন আজকাল খুব বেশি রোগের ক্ষেত্রে ইএসআর বিষয়টাকে মাথায় রাখি না, এবং খুব বেশি না বাড়লে পরে ইএসআর নিয়ে আমরা খুব একটা চিন্তিত হই না, বা শুধু ইএসআর নিয়েও মানে শুধু ইএসআর বেড়েছে এটা নিয়ে আমরা সাধারণত চিন্তা, হয়তো আমরা অন্য কোনো সমস্যা আছে, তার লক্ষণ আছে যেটার সাথে মিলিয়ে হয়তো ইএসআরটাকে আমাদেরকে হিসাবে রাখতে হবে, তখন আমরা ইএসআরকে নিয়ে চিন্তা করি। যেমন ধরেন যে একজন মানুষের কোমরে ব্যথা হলো, তার এনিমিয়া আছে, তার কিডনি সমস্যা আছে, তার ইএসআর অনেক বেশি 70-80, তখন আমরা একটু চিন্তা করি যে তার কি মাল্টিপল মাইলোমা হলো কিনা বা তার অন্য কোনো ক্যান্সার হলো কিনা। তার মানে রোগের লক্ষণের সাথে মিলিয়ে আমরা ইএসআরটা দেখি। হয়তো দেখা যাচ্ছে একটা মানুষ দিব্যি সুস্থ ভালো মানুষ, তো তার ইএসআর বাড়ছে, বেশি আছে, হয়তো 30 আছে বা 40 আছে, সাধারণত আমরা এগুলো ইগনোর করি বা এগুলো নিয়ে আমরা খুব একটা বিচলিত হই না। ইএসআর আসলে বাড়ে কিসে কিসে? ইএসআর বাড়ে অ্যাক্টিভ ইনফেকশনে। ধরেন আপনার একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, বা আপনার টাইফয়েড হলো, বা আপনার কোনো একটা নিউমোনিয়া হলো, কিছু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, ভাইরাস ইনফেকশন হলো, তো অ্যাক্টিভ কোনো একটা ইনফেকশন যদি হয় তাহলে পরে ইএসআর বাড়তে পারে। এছাড়া ইএসআর ক্রনিক কিছু কিছু ইনফ্লামেশনে ইএসআর বাড়ে, যেমন আপনার আর্টারাইটিস যদি হয় তাহলে ইএসআর অনেক বাড়ে, আর্থ্রাইটিস যদি হয় তাহলে ইএসআর অনেক বাড়ে, রিউমেটয়েড আর্থ্রাইটিস ইএসআর অনেক বেড়ে যায়। তো এগুলো হচ্ছে ইএসআর বাড়ার কারণ। কিছু কিছু রোগ, মাল্টিপল মাইলোমা, যেটা ব্লাডের এক ধরনের ক্যান্সার, বা যে কোনো ক্যান্সারে ইএসআর বেশি হতে পারে। সে বেশি বলতে কি 60, 70, 80, 100-এর উপরে চলে যেতে পারে। টিউবারকুলোসিস ক্রনিক যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন আছে, যেমন টিউবারকুলোসিস, সার্কয়েডোসিস, এই রোগগুলোতেও কিন্তু ইএসআর অনেক বেশি বেড়ে যায়। তো ইনফেকশন, ইনফ্লামেশন বডিতে থাকলে বা ক্যান্সার যদি বডিতে থাকে তাহলে ইএসআর বেড়ে যায়। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ইনফেকশন, ইনফ্লামেশন থাকলে আপনার শুধু ইএসআর বাড়ে না, সাথে সাথে কিন্তু আপনার আরও কিছু সিমটম দেখা দিবে। দেখা যায় যে শরীরের ওজন কমে যাচ্ছে, তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদে কাশি হচ্ছে, একটা লো গ্রেড ফিভার, শরীরে হয়তো দীর্ঘদিন ধরে জ্বর থাকছে, শুধু লো গ্রেড না, হাই গ্রেড ফিভারও হতে পারে, জ্বর থাকছে, এইসব ক্ষেত্রে কিন্তু ইএসআরটাও বাড়তে থাকে। তাহলে শুধু ইএসআর বাড়লে আপনারা বিচলিত হবেন না, শরীরের অন্য কোনো রোগ লক্ষণ আছে কিনা সেটা একটু দেখবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন, হয়তো আতঙ্কিত হবেন না, বারবার রক্ত পরীক্ষা করার প্রয়োজনও হবে না, বারবার রক্ত পরীক্ষা করবেন না। ইএসআর বাড়লে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। অনেক ক্ষেত্রেই কিন্তু টেকনিক্যাল ইরর বা দেখা যায় যে ল্যাবের পরীক্ষা নিরীক্ষার কিছু ত্রুটির কারণেও কিন্তু
ইএসআর বেড়ে যেতে পারে। বিশেষ কিছু স্বাভাবিক প্রক্রিয়াতেও কিন্তু ইএসআর বাড়তে পারে, যেমন প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় ইএসআর কিন্তু বাড়তে পারে। ফলে এই ইএসআর বাড়লে কিন্তু আবার আপনি ভেবে বসবেন না যে কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা। সাধারণ কিছু পরিস্থিতিতেও কিন্তু ইএসআর বাড়তে পারে, যেটি হয়তো কোনো রোগ নয়। যেমন গর্ভাবস্থায় ইএসআর বাড়তে পারে, মহিলাদের ঋতুস্রাবের সময় বা পিরিয়ডের সময় কিন্তু ইএসআর সামান্য বাড়তে পারে। তারপরে বিশেষ কিছু ওষুধ আছে, যেমন স্টেরয়েড বা কর্টিসন জাতীয় যে ওষুধগুলো, স্টেরয়েড খেলে পরে ইএসআর বাড়তে পারে। ভিটামিন এ যদি খাই, দীর্ঘদিন ধরে মাল্টিভিটামিন খায় অনেকে, তাদেরও কিন্তু ইএসআর সামান্য বেড়ে যেতে পারে। সুতরাং সামান্য ইএসআর বাড়লে আসলে বিচলিত হবেন না। ইএসআর যদি অনেক বেশি বেড়ে যায়, 50-এর উপরে চলে যায়, তাহলে হয়তো আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। আতঙ্কিত হবেন না, সবাই সচেতন থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।